শুভ সকাল বন্ধুরা। আজকে যাচ্ছি, দেখুন আমার সাথে রয়েছে আলমগীর। মাছ ধরতে যাচ্ছে। এই এটা হচ্ছে, এখন আমি যেখান থেকে ভিডিও করছি এটা খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে। এখানে হচ্ছে কি, উপরের যে ভূমিটা এটা কিন্তু মানুষের থাকে, বসবাস করে। বৃক্ষ ফলা, এখানে গাছপালা আছে, বিভিন্ন ফলজের গাছ, সেগুন বাগান আছে। নিচে আবার কিন্তু জমি রয়েছে, যেটা দুই ফসলি জমি, অর্থাৎ এখানে দুইবার ফসল ফলানো যায় জমিগুলোর মধ্যে। পানির যে উৎসটা মূলত এখানে উপরে যদি যাওয়া হয় তাহলে ঝর্ণা আছে। ঝর্ণা বেয়ে পানির ধারাগুলা, স্রোতগুলা যখন আসে, সেই পানিগুলা ব্যবহার করা হয়, মানুষ বেঁধে রাখে, বেঁধে তারপরে পানি দিয়ে ছেঁচ দেয়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে পর্যাপ্ত বৃষ্টিপাত রয়েছে, যার কারণে আসলে বৃষ্টির সমস্যা হয় না। তো আজকে আমরা যাচ্ছি, ছোট্টখাটো একটা ফিশিং দেখাবো আপনাদেরকে, মাছ ধরা। যে পাহাড়ের পাদদেশেই ছোট খাল, খালগুলা যখন পানিতে ছেঁচ করা হয়, পানিটা ফেলে দেওয়া হয়, তখন এখানে কিন্তু মাছ পাওয়া যায়। যা হোক, মাছ যেমনই পাওয়া হয়, কিন্তু আপনাদেরকে এই জিনিসটা একটু দেখানোর জন্য ইচ্ছা রয়েছে। তাই এই যে উনি যাচ্ছে, বল নিয়ে যাচ্ছে, তারপরে এখানে কোদাল আছে। তো আজকে কি মাছ পাওয়া যাবে? অবশ্যই, ইনশাআল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে। মাছ আছে না পর্যাপ্ত? জি, মাছের কি কি মাছ পাওয়া যায় মূলত? এই শিং মাছ, জাগুর মাছ, তারপর কই মাছ, এগুলো টাকি মাছ, আচ্ছা, পুঁটি মাছ, পুঁটি। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, এখন যাইতেছি হিসমো, দেখি ইনশাআল্লাহ পাওয়া যায় কিনা। আশা করি পাওয়া যাবে। হ্যাঁ, আশা করি পাওয়া যাবে। কম হোক আর ছোট হোক, সমস্যা নাই। বেশিরভাগ ওই যে টাকি, এগুলো পাওয়া যায়। টাকি, শিং মাছ, জাগুর মাছ, কই মাছ, এগুলো পাওয়া যায় আর কি। বিশেষ করে শিং মাছটা এখানে পাওয়া যায় বেশি, আসলে শিং মাছ, টাকি মাছটা। তারপর একটা ছোট মাছ আছে, এটা কি জানি বলে, পুঁটি মাছ। হ্যাঁ, এগুলো পাওয়া যায়, এগুলা কিন্তু ভেটকি পাওয়া মাছ। যায়, আর এগুলার কিন্তু স্বাদ কিন্তু অনেক অন্যরকম। অন্যরকম স্বাদ, মাছের স্বাদ। এগুলো তো এমনি দেশি মাছ, এগুলো তো তো এখানে জাল ছাড়া মানে শুধু পানিটা। জাল আছে তো। আচ্ছা, জাল। বেশি নামে এই যে বল আছে, এই যে জাল। জাল, এটা হলো জাল দিয়ে, এটা দিয়ে মাছটা ধরা হবে আজকে। যা হোক, আপনারা সাথে থাকুন, মাছ কিভাবে ধরে এটা কিন্তু দেখাবো আপনাদেরকে। মাছ তো আসলে বিভিন্নভাবে ধরা হয়, মাছের ভিডিওগুলো আপনি আমার ব্লগে দেখেছেন। কত সিস্টেম, কত পদ্ধতিতে বাংলাদেশের মানুষ আসলে মাছ শিকার করে। তো আজকের যে পদ্ধতিটা, এটা একটু আনকমন হবে, কারণটা হলো মাছ শিকার এভাবে কিন্তু ছোটবেলায় মাছ শিকার করেছি অনেক। যখনই স্কুল ছুটি বন্ধ থাকতো, অথবা যখনই একটু সুযোগ পাইতাম, তখন দেখা গেছে আরেকটা ইয়া ছিল, ওইটা দিয়ে খেয়ে দিয়ে দিয়ে মাছ শিকার করতাম। কারণ এগুলা যে ঝর্ণার পানিগুলো আছে, দুই পাশে যে নাসি আছে, এখানে কিন্তু আপনার মাছ আছে, পর্যাপ্ত মাছ থাকে। এখানে দেখলে দেখতে পাবেন, দুই পাশে কিন্তু, ওই পাশে এই পাশে পাহাড়ের গিরি ঝর্ণা বেয়ে স্রোতগুলো মূলত এখান দিয়ে গিয়ে ফেনী নদীতে পড়ে, তারপর এগুলো সমুদ্রে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা খাল, খালের মতন হয়ে গিয়েছে আর কি, ছোট পুকুরের মতন ধরেন এটা হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু অনেক মাছ আছে পর্যাপ্ত, কিন্তু আমরা যাচ্ছি হইলো এমন একটা জায়গায় যেখানে আসলে ছোট একটা ঘাটি আছে, ওইটা ধরবো আজকে। চলেন যাই, থাকেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনাদের সাবস্ক্রাইবেই এই ধরনের একটি ভিডিও ভাইরাল করা সম্ভব। দেখেন, এগুলোর মধ্যেও কিন্তু মাছ পাওয়া যায়, তাই না? এগুলোর মধ্যেও কিন্তু মাছ আছে। আর এটা যদি পানিটা পুরোটা ফেলে দেওয়া যায় মেশিন দিয়ে, তাহলে এটার মধ্যেও কিন্তু অনেক মাছ পাওয়া যাবে। মানে বিশেষ করে শিং মাছ, টাকি মাছ, এগুলো কিন্তু পাওয়া যাবে। শৈল মাছ পাওয়া যাবে। এই যে এগুলোর মধ্যে কিন্তু মাছ রয়েছে। তো সে আজকে যেখানে যাচ্ছি আর কি মাছটা শিকার করার জন্য, ওইখানে আপনি দেখাবো কিভাবে মাছ। এই যে মাছ দেখেন, এই যে মাছ, পানিটা গোলা করে চলে গেছে।
এটা হচ্ছে ধানের ক্ষেত, ধানের ফসল। এটা কি ধান? এটা চিকন ধান। এখানে মূলত হচ্ছে এক পাশে পাহাড় বেষ্টিত, এই পাশটা পাহাড়, এই পাশটা ধান ক্ষেত। পাহাড় যে এসে পাহাড় না, পাহাড় কিন্তু বড়। পাহাড়ে কিন্তু ফলজ গাছ, বিভিন্ন রকমের সে বাগান করে মানুষ থাকে, এখানে স্টে করে। আর নিচে হচ্ছে ফসলি জমিগুলো, ফসল ফলায়। অসম্ভব সুন্দর পরিবেশ। সরাসরি আসলে না আসলে বা না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর একটা পরিবেশ। আর যে পানিটা দেখতে পাচ্ছেন, পানিটা কিন্তু একেবারেই স্বচ্ছ, একেবারে পিওর ওয়াটার। দেখেন আয়নার মতন স্বচ্ছ পানিটা, দেখছেন পানিটা কি স্বচ্ছ। এই পানিটা কিন্তু অনেক অনেক দূর থেকে পানিটা আসে, পানিটা অনেক দূর থেকে আসে বন্ধুরা। আর এখানে একটা বেঙ্গলের বাসা আছে শুনছি, মূলত এখানে একটা বেঙ্গলের বাসা আছে, তাই এখানে সাবধানে যাইতে হবে এদিক দিয়ে, কারণ যদি এটা একবার ছোটে তাহলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবে। এই যে বাড়িটা ওর, বাড়িটার নিচে মূলত এখানে একটা জায়গা আছে যেখান থেকে মাছ শিকার করবে। এই যে বন্ধুরা, এই যে আরেকজন কৃষক দেখতে পাচ্ছি বাড়ি, সবাই আমার কিন্তু পরিচিত, ওয়েল নন। কেমন যাচ্ছে দিনকাল? ভালো ভালো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কি কি করা হচ্ছে? এই গরুর জন্য ঘাস কাটতেছি। বন্ধুরা গরুর জন্য ঘাস কাটতেছে, তো ঘাস কাটা কি শেষ নাকি? ঘাস তো দেখতেছি পর্যাপ্ত ঘাস, একেবারে বিছিয়ে ছিটিয়ে আছে। গরু কয়টা আছে এরকম? তিনটা। তিনটা গরু আছে না? তিনটা গরু আছে, চারটা। চারটা গরু আছে, তিনটা গরু। বন্ধুরা এখানে কিন্তু আসলে কি গ্রামের এই যে এই অঞ্চলে মানুষ কিন্তু বিভিন্ন রকমের ফসল তো ফলায়, ফল গাছ রয়েছে, আবার নিচে যেহেতু জমিন রয়েছে, পর্যাপ্ত পরিমাণ মানুষ সংখ্যা কম, মানে মানুষ কিন্তু বিভিন্ন রকমের পেশায় জড়িত। চমৎকার একটা অবস্থা। আর যে মাছের দৃশ্যটা দেখাবো বলছিলাম, মাছের দৃশ্যটা হচ্ছে এই হলো সেই খাটিটা, এটার মধ্যেই মূলত আজকে মাছ শিকার করা হবে। দেখেন একটু যদি নামি তাহলে দেখতে পাবেন। এই যে পানি দেখেন, পানিগুলো কি স্বচ্ছ পানি। হ্যাঁ, পানিগুলো ধীরে 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 বয়ে আসতেছে। আর এটা থেকে মূলত মাছটা শিকার করা হবে, এই যে এই খাটিটা থেকে। এটার মধ্যে মাছ আছে না, আশা করি পাওয়া যাবে। এই যে এটার মধ্যে থেকে মাছ শিকার করা হবে। মূলত পাতাগুলো আগে, যেহেতু খাটিটাকে পরিষ্কার করতে হবে, এখানে মূলত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ড্রেনটা, অর্থাৎ এখানে যে এই যে নাসিটা, জিরি ঝর্ণা বেয়ে যে ধারাটা পানিটা স্রোতটা আসতেছে, এই স্রোতটা মূলত হচ্ছে এখানে এসে মুখ করে দেওয়া হয়েছে, এখানে এসে মুখ করে দেওয়া হচ্ছে। এখানে এসে মাছগুলো যখন এখানে বিভিন্ন রকমের মানে ঝাঁক দেখে, ঝাঁক দেখার পরে কিন্তু মাছরা এখানে এসে স্টে করে, যার ফলে কিছুদিন পর পরে কিন্তু এভাবে কিন্তু মাছ শিকার করা যায়। অর্থাৎ দেখা গেছে 1 মাস পরে পরেই এখান থেকে কিন্তু মাছ শিকার করা যায়, কারণ মাছ একবার ধরার পরে আবার যখন এটা খুলে দেওয়া হয়, তখন কিন্তু আবার মাছগুলা কিন্তু এখানে বেয়ে এখানে চলে আসে, যার কারণে এখানে অনেক মাছ পাওয়া যায়। এটা হচ্ছে অনেক আদি কালের একটা, আগের একটা সিস্টেম মাছ শিকার করার। তো একজনেই মূলত, বেশি জন লাগবে না, একজনেই মাছ শিকার করতে পারবে, তাই না?
একজন ছোট না, তা আশা করি মাছ তো পাওয়া যাবে, তাই না? ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাওয়া যাবে, ইনশাল্লাহ আশা করি। কারণ একটা কনফিডেন্স আছে বন্ধুরা যে মাছ আজকে পাওয়া যাবে। জালটা বাঁধতেছে, দেখেন জাল বাঁধতেছে। আমার কোনো হেল্প লাগবো? না না, হেল্প লাগবে না, এটা এমনি এদিকে পানি ফেললে এদিকে চলে যাবে। বেশিক্ষণ লাগবে না, পানি তো এখানে মনে হয় বেশি নাই না, অল্প পানি। সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল চ্যানেলে, যারা নতুন এসেছেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করা আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যে এরকম একটা সিনারি দেখাতে পারতেছি। সচরাচর তো গ্রামে আসলে, ঢাকাতে যেহেতু অবস্থান করি গ্রামে কম আসি, আর এরকম একটা মাছ শিকার লাইভে দেখাচ্ছি ধরতে গেলে আপনাদেরকে। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এবার পানি ফেলা শুরু তো। আশা করি আছে। আর এই ঝর্ণার পানিটা মূলত এখান দিয়ে আসে, এটা ছোট্ট একটা খাল, নিঃশব্দে পানিগুলো দেখেন কি পরিষ্কার, পানিগুলা কি পরিষ্কার, একেবারে স্বচ্ছ, সব দেখা যায় নিচে থেকে উপর পর্যন্ত। আর এদিকে দেখেন কৃষক ভাইরা মাঠে কাজ করতেছে। নামের দিকে আর হ্যাঁ, তো বন্ধুরা মাছ শিকারে নামলাম, দেখা যাক মাছ আশা করি পাওয়া যাবে আজকে। না পাওয়া গেল শেষ পর্যন্ত থাকুন, আশা করি যাই পাওয়া যায়। মূলত এখানে ঝর্ণার পানি, মূলত পাহাড়ের এইভাবে খাঁটি করে মানুষ কিন্তু প্রত্যেক কিছুদিন পর পরেই মাছ শিকার করা যায়। এইভাবে মূলত পানিগুলা আগে ফেলে দিতে হয়, আর পানিগুলোর মধ্যেও মাছ থাকতে পারে। একটা কথা বলে নি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি অনেক মজা পাবেন, কারণ এগুলো একেবারে খাঁটি গ্রাম্য পরিবেশে, পাহাড়ের পাদদেশে, গিরি ঝর্ণা বেয়ে পানির স্রোতের ধারা এখানে এসে মূলত মিলিত হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে, শুধু এক ধরনের মাছ নয়, বিভিন্ন প্রজাতির পাহাড়ে কি 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 মাছ পাওয়া যায় এটা দেখতে পারবেন লাইভে। আর তো মনে হয় বেশি নাই পানি, না? এই যে এগুলা এগুলা পরে সরাই দিতে হবে না, আর একটু ধীরে। না, এগুলাতে মাছ থাকবে না। একদম ধান শুকিয়ে গেলে পানিগুলো বন্ধুরা আসলে কি বলবো,
এত স্বচ্ছ পানি দেখে একেবারে স্বচ্ছ, মানে এত স্বচ্ছ যে পানিটা খাওয়া যাবে, বাট খাইতে চাচ্ছি না, কারণ এটা অনেক দূর থেকে পানিটা বেয়ে আসে। মৎস্য শিকারের প্রায় শেষ পর্যায়ে আছি, পুরাটা দেখার জন্য পাশে থাকতে হবে। মোটামুটি পানি আর অল্প রয়েছে। হুম, এটা লাগা। হুম, আমি নিলে গেছে অর্ডার করে কথা বলতে পারোস। মাছ আছে আছে আশা করি মাছ আছে কম আর বেশি পাওয়া যাবে। হুম এটা কতদিন আগে আরেকবার ইয়া হয়েছিল, পানিটা ফেলে দেওয়া 15 দিন। হ্যাঁ 15 দিন 15 দিন পর পর 15 দিন। চিন্তা করছেন, মানে 15 দিন পর পরে মূলত এরকম মাছ সপ্তাহ যায় পাওয়া যায় না। হুম চোরের কারণে দেখা যায় না, চোর হয়ে চলে। আর এখানে মূলত আসলে ওই অনেকে এটা আবার ইয়া করে ফেলে। চোর বেশি। জাগুর মাছ আছে না? মাছ জাগো পাওয়া পাওয়া যেতে পারে। যাবে। দেখা যাক। শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, এরকম একটা জায়গা থেকে যদি একটা মাছও পাওয়া যায় খুবই আনন্দ লাগে কিন্তু, তাই না? মাছ পাওয়া আসলে বড় কথা না, কিন্তু যদি একটা মাছও পাওয়া যায়, এরকম মাছ আছে। মাছ পাওয়া যায়, আশা করি অনেক অনেক কনফিডেন্স যে মাছ আছে। আশা করি দেখা যাক, আপনারা দেখতে পাবেন যে আসলে কি মাছগুলো পাওয়া যায় এখান থেকে। ওইটা ফেলে দাও। হ্যাঁ, এই যে মাছ আছে, এই এই যে যে এই যে, মাছ আছে। একটা ধরো তো, এই যে একটু ধরলাম তাকি। দেখি দেখি পানিটা পরিষ্কার করো আগে, এই যে স্বচ্ছ পানি দাও। একটু ভানিলাম আর উড়া লাগে গো। হ্যাঁ, এই যে দেখুন। এই যে দেখেন বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু প্রথমেই কিন্তু এই মাছটা ধরা হয়েছে। মাশাআল্লাহ, মাছটা দেখুন। দর্শক বন্ধুরা, মাছ দেখে কেমন লেগেছে কমেন্টস করবেন। ঠিক আছে, মাছটা রেখে দিবে বালতিতে না? হ্যাঁ বালতি করে বলটা নাও। আছে। দেখা যাক লাস্ট পর্যন্ত। দূর হয়ে গেছে পানি। জাগুর মাছ। মাছটা থাকার কথা। মাছ
মাছ। ছোট ছোট মাছ। মাছ নাই আর। এই সাইড গুলো থাকতে পারে, ওই যে ইয়েটা আছে না, এগুলো তো দেখতেছি নিতে ফেলছে মনে হয় মাছ। মনে হয় মাছ একবার ধরা হয়ে গেছে। ধরে ফেলছে আমাদের। মাছ তো নাই দেখা যাচ্ছে। মাছ নাই এটাতে আর। নাই নি দেখে না থাক। দুঃখের বিষয় বন্ধুরা, আসলে ততটা মাছ আশা করা হয়েছিল, ততটা মাছ কিন্তু আগে পাওয়া কে যায় না। ধরে নিয়ে ফেলছে মাছ। আসলে কি ওই মাছগুলো ধরে ফেলে, অর্থাৎ দেখা গেছে এখানে তো আসলে কেউ থাকে না, বা দেখা গেছে ওইটা হয়তো দুই একদিন আগেও ধরে ফেলতে পারে, মাছ শিকারটা করে ফেলতে পারে, যার কারণে মাছটা আসলে পাওয়া যায় না। যদি অনেকদিন থাকতো তাহলে মাছটা শিকার করা হতো বা মাছটা পাওয়া যেত, এই জন্যই পাওয়া যায় না। তো এই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে মাছ শিকারটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর গ্রামীণ এইসব ভিডিওগুলো আসলে সবারই ভালো লাগে, অনেকে দেখতে ভালোবাসেন এই ভিডিওগুলো। এটা তো তো আলমগীর সাহেব, এটা যেমন তাহলে আজকে মাছ হইলো পাওয়া গেল না, না মাছ নিচে গা। যাক, সমস্যা নাই, সামনে পাওয়া যাবে আশা করি। আরো আছে না? আরো আছে, যেমন এগুলাতে আছে, এই যে হাতি আছে, এগুলাতে পাওয়া যেতে পারে। তো ঘাস কাটা কি শেষ? কি অবস্থা এমনি দিনকাল? দিনকাল কেমন যাচ্ছে? ভালো যাইতেছে। আচ্ছা আচ্ছা, তো এই ঘাসগুলো মূলত হুম। ঘাস তো খুব স্বচ্ছ একবারে, খুব সুন্দর গাছ। সুন্দর ঘাস। এগুলা মানে কি দুমো আর এগুলা কি। কাটতে হয় নাকি এমনি টেনে টেনে না, এগুলা রোয়া ক্ষেতের থেকে টেনে টেনে টেনে? টেনে বার করছি। হ্যাঁ, তো রোয়া বাসা হয়ে গেল ভাই, আচ্ছা আচ্ছা, ঘাসও কাটা হয়ে গেল গরুর জন্য। বাহ বাহ, দুইটাই? হ্যাঁ, এগুলা মানে আর কি, এগুলা ধোবো আর কি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, okay. থ্যাংক ইউ, থ্যাংক ইউ।